এই সপ্তাহে সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, তা পরিণত হবে নিম্নচাপে। এদিকে আজ থেকে বাংলায় জেলায় জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর কিছু সময়ের মধ্যে হতে পারে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে জারি করা হয়েছে তাই কমলা সতর্কতা। পশ্চিমবাংলার পাশাপাশি বাংলাদেশেও আজ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে প্রায় প্রত্যেকটি বিভাগে কম বেশি বৃষ্টিপাত হতে পারে, তাই আপনাদের কাছে তুলে ধরব আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 20 মে সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। হাওয়া অফিস জানিয়েছে আগামী 22 মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তারপরে এটি উত্তর পূর্বের দিকে এগিয়ে শক্তি বৃদ্ধি করবে। এই আবহে মধ্য বঙ্গোপসাগরে সিস্টেমটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে 24 মে নাগাদ। এরপর তা আরও শক্তি বাড়লে তা ঘূর্ণিঝড়ে রেমালে পরিণত হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে, যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস উপরে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি উপরে। আজ বিকেলে বা সন্ধ্যায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে, সঙ্গী হবে ঝড়। আজ কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুলেটিন অনুযায়ী আজ পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় 50 থেকে 60 কিমি বেগে প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় 40 থেকে 50 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ বিকেলের পর থেকে। তবে আজ রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে একাধিক এলাকায়। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের সব জেলাতেই আজ বৃষ্টি হবে, সঙ্গে হবে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া। এর মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি জারি থাকবে। এর জেরে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি থাকবে। 21 এবং 22 মে এর পরেও 27 মে পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হতে থাকবে। তবে এর মধ্যে দিনের বেলায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। আগামী দুদিন তাপমাত্রা সেরকম কোনো হেরফের হবে না। এরপর 24 তারিখ তা কমতে পারে বলে কিছুটা জানানো হয়েছে। এদিকে 21 মে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এরপরে 22 এবং 23 মে কলকাতার সর্বোচ্চ পারদ 37 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁতে পারে। এরপরে 24 মে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। আর 25 মে থেকে পারদ নেমে যেতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই সময়কালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওদিকে মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। এরপর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রপাতের জন্য জারি থাকবে হলুদ সতর্কতা। এদিকে আগামী 27 মে পর্যন্ত উত্তরের সব জেলাতেই বৃষ্টি জারি থাকবে বলে বলা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ের। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি মাসেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশে। সুন্দরবন অঞ্চলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। চলতি মাসে 20 তারিখ অর্থাৎ আজ থেকে 27 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা
প্রবল বলে জানানো হয়েছে। তবে ঠিক কোথায় এবং কত কিলোমিটার গতিবেগে তা আছড়ে পড়তে পারে সেটা এখনও স্পষ্ট নয়। আবহাওয়াবিদদের মতে আগামী 25 তারিখেই এই ঝড়ে আঘাত হানার আশঙ্কা সবচেয়ে বেশি। সেই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 কিলোমিটার। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 24 মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। যে ঝড় তৈরি হবে তার নাম দেওয়া হবে রেমাল। জানা গিয়েছে এই নামটি ওমানের দেওয়া। এটি একটি আরবি শব্দ। এই নামের অর্থ বালু। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 24 মে রাত থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে 26 তারিখ পর্যন্ত বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর লঘুচাপ নিয়ে কী জানিয়েছে এবং আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয়ে যা জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে তারা জানিয়েছে। একই সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপ ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিন আগে পুরো দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঝড় বৃষ্টি বেড়ে যাওয়ায় অনেক স্থান থেকে দূর হয়েছে তাপপ্রবাহ। তবে আজ সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময় এটি ঘনীভূত হতে পারে। তিনি আরও জানান, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 71 মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি ছিল। তবে আগামী 24 ঘন্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি। আবহাওয়াবিদ জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে পরবর্তী সময় এটি ক্রমে শক্তিশালী হতে পারে। লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।